সাবির, জলে নেমে কুমিরের সাথে লড়াই, সাইড থেকে তোমার লোক নিয়ে আসো কেন? জলে নেমে কীভাবে কুমিরের সাথে লড়াই করতে হয় সেটা তো তোমার কাছ থেকে শেখা। কেন তোমার মনে নেই? অনেকের কাছ থেকে তার সব শ্রমিক তুমি নিয়ে এসেছিলে। টক্কর, আমার সাথে টক্কর দিলে তার পরিস্থিতি কী হয় তুমি অনেকটা দেখে বুঝতে পারো না? পরে সামাল দিতে পারবা? আমার লেভেলটা না তোমার মতো এরকম নিচু স্থানে না। আমার কোম্পানির লেভেল এখন শালিমা বিল্ডার্স গ্রুপের মতো হাই। তাই হুমকি দিয়ে তুমি আমার একটা চলে শিখতে পারবা। দেখো সাব্বির, আমি কিছু করতে চেয়েছি আর সেটা করতে পারিনি, এমনটা কিন্তু কখনোই ঘটেনি। আজকের পর থেকে আমার শত্রুর লিস্টে তোমার নামটা খুব সুন্দরভাবে লেখা থাকবে। খেলা হবে, ওকে? আমি অপেক্ষা থাকলাম, দেখি তুমি কত দূর খেলতে পারো। ওকে, সি ইউ সুন। এর আগে চাকরির অভিজ্ঞতা আছে? জি ম্যাম। দেখুন, সালিমার গ্রুপের প্রধান শর্ত হচ্ছে নম্রতা এবং ভদ্র ব্যবহার। আপনাকে এটা মেনটেন করতে হবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব স্যার। আশা করছি কোনো ধরনের অনিয়ম হবে না। থ্যাংক ইউ। আপনার কাজ হইতেছে আমি যা কিছু করি সব কাজের আপডেট রাখা। বলতে পারেন আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যানেজার কি? জি ম্যাম। তাহলে আপনার চাকরিটা কনফার্ম করা হলো, কালকে থেকে জয়েন করেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত চমকে ভরা। ভুল বোঝাবুঝি, প্রতারণা, গোপন সত্য আর না পাওয়ার যন্ত্রণার সবকিছু মিলিয়ে গল্প আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে অনেক ও মেঘলার সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ভালোবাসা থাকলেও বিশ্বাসের জায়গাটা পুরোপুরি ভেঙে পড়েছে। ঘটনার শুরুতেই বস্তিতে নতুন এক গুজব ছড়িয়ে পড়ে। সবাই বলতে থাকে অনেক নাকি নিজের ঘরে এক অচেনা মেয়েকে নিয়ে রাত কাটিয়েছে। খবরটি মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে যায়। কেউ সত্য জানার চেষ্টা না করেই অনেককে দোষী বানিয়ে ফেলে। এই খবর পৌঁছে যায় মেঘলার কাছেও, কিন্তু মেঘলা এবার আর কোনো প্রশ্ন করেনি। সে ঠান্ডা গলায় জানিয়ে দেয় অনেকের জীবনে কি হচ্ছে সেটা এখন আর তার কাছে কোনো গুরুত্বই রাখে না। যে মানুষ একদিন নিজের স্ত্রী আর সন্তানের উপর বিশ্বাস রাখতে পারেনি, তার জন্য এখন আর এক ফোঁটা অনুভূতিও অবশিষ্ট নেই। অন্যদিকে অনেক মরিয়া হয়ে মেঘলার কাছে ছুটে যায়। সে জানায় শান্তাকে নিয়ে যে ঘটনা ঘটেছে তার পেছনে রয়েছে রাতুলের গভীর ষড়যন্ত্র। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। কিন্তু মেঘলার হৃদয়ের দরজা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সে জানিয়ে দেয় এখন অনেককে দেখলেই তার সেই হারিয়ে যাওয়া সন্তানের কথা মনে পড়ে। তাই ক্ষমা তো দূরের কথা, তার মুখটাও আর দেখতে চায় না। এদিকে আরেকটি গোপন সত্য দর্শকদের সামনে আসে। যে শিশুকে সবাই মৃত ভেবেছিল সে আসলে জীবিত। অন্য একটি পরিবার তাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করছে। শিশুটির পালক মা কৃতজ্ঞ হয়ে বলে এই সন্তান না থাকলে তার সংসার ভেঙে যেত। বৃষ্টি তাদের আশ্বাস দেয় সন্তানের ভবিষ্যতের সব দায়িত্ব সে নেবে। তবে এই সত্য যেন কোনোভাবেই প্রকাশ না পায়, কারণ সত্য বেরিয়ে এলে অনেক মানুষের জীবন এক মুহূর্তে ওলটপালট হয়ে যাবে। কিন্তু বৃষ্টির ভেতরের অপরাধ বোধ দিন দিন বেড়েই চলেছে। সে বারবার ভাবছে অনেককে সব সত্য জানিয়ে দেওয়া উচিত। তখনই তার বাবা তাকে থামিয়ে দেন। তিনি বলেন এখন সত্য প্রকাশ করলে শুধু তাদের পরিবার নয়, আরও অনেক নির্দোষ মানুষ বিপদে পড়বে। তাই আপাতত সবাইকে চুপ থাকতে হবে। অফিসে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছিল মেঘলা। ঠিক সেই সময় আবারও তার সামনে এসে দাঁড়ায় অনেক। সে জানায় সব বিলাসিতা ছেড়ে এখন সাধারণ জীবন বেছে নিয়েছে। শুধু মেঘলার ক্ষমা পাওয়ার আশায় সে সব কিছু ত্যাগ করেছে। এমনকি মেঘলার অফিসে সামান্য একটি চাকরিও করতে রাজি, যাতে প্রতিদিন নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারে। কিন্তু মেঘলা এবার নিজের আত্মসম্মানকে সবার আগে রাখে। সে স্পষ্ট জানিয়ে দেয় বিশ্বাসঘাতকের জন্য তার জীবনে কিংবা তার প্রতিষ্ঠানে কোনো জায়গা নেই। অপমানিত হয়ে অনেক সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই সামনে হাজির হয় রাতুল। বাইরে থেকে বন্ধুর মতো কথা বললেও ভেতরে ভেতরে সে অনেকের ভাঙা জীবন দেখে আনন্দ পাচ্ছিল। অনেক এবার আর চুপ থাকেনি। সে রাতুলকে সরাসরি জানিয়ে দেয় ডিএনএ রিপোর্ট বদলে দিয়ে সে শুধু একটি পরিবার নয়, অসংখ্য মানুষের জীবন ধ্বংস করেছে। একদিন এই অন্যায়ের বিচার হবেই। পর্বের সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল মেঘলার কান্না। নিজের সন্তানের কোনো স্মৃতি না থাকায় সে ভেঙে পড়ে। সে মায়ের কাছে জানতে চায় তার সন্তান দেখতে কেমন ছিল, কিন্তু কেউই সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। এই অসহায় মুহূর্তে বোঝা যায় একজন মায়ের বুকের শূন্যতা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব নয়। অন্যদিকে রাতুল থেমে নেই। সে নতুন আরেকটি পরিকল্পনা শুরু করেছে। তার নির্দেশে শান্তা মেঘলার প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যায়। উদ্দেশ্য একটাই, ভেতর থেকে মেঘলার বিশ্বাস অর্জন করে তার জীবনকে আরও বিপর্যস্ত করে তোলা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিকল্পনা কি সফল হবে, নাকি সত্য একদিন সব ষড়যন্ত্রের মুখোশ খুলে দেবে?
তাহলে আপনার কি মনে হয় অনেক কি কোনোদিন নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে? মেঘলা কি জানতে পারবে যে তার সন্তান আসলে এখনও জীবিত? আর রাতুলের নতুন ষড়যন্ত্রের শেষ কোথায়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নিয়মিত নাটক রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।